একটি তুষারময় রাত, 9 জন অভিজ্ঞ পর্বতারোহী হারিয়ে গেলেন রাশিয়ার উরাল পর্বতের গভীরে। কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া গেল বিভৎস অবস্থায়। কেউ পায়জামা পরে জমে গেছে, কারো পাঁজরের হাড় চূর্ণ বিচূর্ণ, আর কেউ এমনকি পোশাকহীন অবস্থাতেও ছিল। তাদের তবু ছিঁড়ে ফেলা হয়েছিল ভিতর থেকে। তারা নিজেরাই আতঙ্কে দৌড়ে পালিয়েছিলেন, কিন্তু কিসের ভয়ে? প্রাকৃত প্রতাপ, সামরিক ষড়যন্ত্র, নাকি অতি প্রাকৃত শক্তি? আজও বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাননি। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন সত্য? আপনাদের সকলকে বঙ্গ ডেস্কের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম। আজ আমরা জানবো 1959 সালের রাশিয়ার ডায়েটলভ পাস ট্র্যাজেডির সেই রহস্য, যা 65 বছর পরও অমীমাংসিত। 1959 সালের জানুয়ারি মাস, 23 বছর বয়সী ইগর ডায়েটলভ ছিলেন উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। তিনি তার 9 জন বন্ধু ও সহপাঠীকে নিয়ে উরাল পর্বতের এক বিপজ্জনক এলাকায় অভিযানে বেরোন। এই অভিযানের উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের গ্রেড 3 পর্বতারোহণ সার্টিফিকেট অর্জন করা, যা ছিল তখনকার সবচেয়ে কঠিন ট্রেনিং সার্টিফিকেট। দলে সবাই দক্ষ পর্বতারোহী ছিলেন এবং কঠিন আবহাওয়া অভিযানের অভিজ্ঞতা ছিল তাদের। তারা 23শে জানুয়ারি ট্রেনে করে বের হন। এরপর বেশ কয়েকদিন হাইকিং এর পর 28শে জানুয়ারি দলে একজন সদস্য ইউদিন অসুস্থতার কারণে ফিরে আসেন। তিনি বেঁচে যান, কিন্তু বাকিরা আর কখনো ফিরে আসতে পারেননি। ডায়েটলভ দলের রহস্যজনক মৃত্যু। 1 ফেব্রুয়ারি 1959 সাল। এই দিন তারা উঁচু এক তুষার কভার্ড পাহাড়ে নিজেদের তাঁবু স্থাপন করেন। আবহাওয়া ছিল তীব্র ঠান্ডা, -25°C থেকে 30°C পর্যন্ত। তারপর সবকিছু কেমন যেন অদ্ভুত হয়ে যায়। কয়েক সপ্তাহ পর যখন উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান, তখন তাদের সামনে যা ছিল তা অকল্পনীয়। তাঁবুর ভেতর থেকে ছেঁড়া ছিল, যেন তারা দৌড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তুষারের ওপর অনেক জুতাবিহীন পায়ের ছাপ পাওয়া যায়, যা গহীন অন্ধকারের দিকে হারিয়ে গেছে। তাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল, কেউ তাঁবুর কাছাকাছি, কেউ 1 কিলোমিটার দূরে। কয়েকজনের শরীরে চরম আঘাত ছিল, একজনের খুলি ফেটে গিয়েছিল আর 2জনের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। 4জনের শরীরে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গিয়েছে, একজনের জিহ্বা এবং চোখ অনুপস্থিত ছিল। এই দৃশ্য দেখে উদ্ধারকারীরা স্তব্ধ হয়ে যান। কি এমন ঘটেছিল যে তারা এক রাতেই এত ভয়াবহ পরিণতির শিকার হলেন? রহস্যময় কারণগুলো সম্ভাবনা। ডায়েটলভ পাস ট্র্যাজেডির কারণ ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা ও গবেষকরা বিভিন্ন তথ্য দিয়েছেন, কিন্তু কোনোটিই পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেননি। প্রথম ব্যাখ্যা প্রাকৃতিক দুর্যোগ, তুষার ধস বা অ্যাভালাঞ্চ থিওরি। অনেকের মতে তারা তুষার ধস বা অ্যাভালাঞ্চের শিকার হয়েছিলেন। হয়তো তাঁবুর উপর তুষার ধসে পড়েছিল আর তারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গেছিল। কিন্তু সমস্যা হলো, সেখানে অ্যাভালাঞ্চের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁবুর আশেপাশে তুষারও প্রায় অক্ষত ছিল। দ্বিতীয় কারণ, সামরিক গোপন পরীক্ষা। কোনো অস্ত্র পরীক্ষা করা হয়েছিল। কিছু গবেষক মনে করেন সেই সময় সোভিয়েত সেনাবাহিনী সেখানে কোনো গোপন অস্ত্র পরীক্ষা করছিলেন। রেডিয়েশনের চিহ্ন ছিল মরদেহে। তুষারে কোনো বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু দেহের গুরুতর ক্ষত ছিল। স্থানীয় মানুষেরা আকাশে অদ্ভুত কমলা আলো দেখেছিল, যা হয়তো কোনো সামরিক অস্ত্র পরীক্ষা হতে পারে। 3 নম্বর যে কারণটা বিজ্ঞানীরা মনে করেন, সেটি হচ্ছে অতি প্রাকৃত ঘটনা, ইয়েতি বা অদৃশ্য শক্তির আক্রমণ। অনেকে মনে করেন এটি ইয়েতি বা তুষার মানবের হামলা ছিল। উদ্ধারকারীরা একটি বিশাল আকৃত পদচিহ্ন পেয়েছিলেন, যা মানুষের চেয়ে বড় ছিল। দলে একজন অভিযাত্রী তার ডায়েরিতে লিখেছিলেন, আমরা কিছু অদ্ভুত জিনিস দেখেছি। কিছু দেহে আঘাত এমন ছিল যেন কেউ বিশাল শক্তি দিয়ে আঘাত করেছে, কিন্তু ইয়েতির অস্তিত্ব কখনোই প্রমাণিত হয়নি। 4 নম্বর কারণটি যেটি দেওয়া হয়, সেটি হচ্ছে ইনফ্রারেড তত্ত্ব। আধুনিক গবেষণা বলে সম্ভবত তারা ইনফ্রাসাউন্ড বা অতি নিম্নমানের শব্দ তরঙ্গের শিকার হয়েছিলেন, যা মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করে, ভয় বা হ্যালুসিনেশনের অনুভূতি দিতে পারে। এমন ভয়ানক শব্দ তাঁবুর ভেতরে থাকলে মনে হতে পারে কিছু একটা আসছে,
তাই তারা তাঁবু কেটে বেরিয়ে যায়, কিন্তু পরে ঠান্ডায় মারা যান। কিন্তু এটা কি সত্যি ঘটনা ছিল? রহস্যের চূড়ান্ত সত্য কি? 2019 সালে রাশিয়ান কর্তৃপক্ষ জানায় যে এটি ছিল তুষারধসের কারণে দুর্ঘটনা, কিন্তু অনেক গবেষক মনে করেন এটি সরকারের তৈরি একটা কুয়াশা। যদি এটি সত্যি প্রাকৃতিক দুর্ঘটনা হতো, তবে তাঁবু ছেঁড়ার অংশ ভিতর থেকে কেন? তাদের শরীরে এত মারাত্মক ক্ষত কেন? রেডিয়েশনের প্রমাণ এলো কোথা থেকে? আকাশে কমলা আলো দেখা গেল কেন? এগুলো এমন প্রশ্ন যেগুলো আজও অমীমাংসিত। একটি রাত, এক রহস্যময় ঘটনা, আর নটি মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা অন্ধকার সত্য। এই ঘটনার পিছনে কে দায়ী বা কিসের জন্য এই ঘটনা ঘটলো এবং 9 জন আরোহীর মৃত্যু ঘটলো, এ ব্যাপারে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকম আরো রহস্যময় ঘটনা দেখার জন্য আমাদের বঙ্গ ডেস্ককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।